মারে আর কত কাম করবি, সারাটা রাত তুই তো সেলাই করলি। হ্যাঁ, এটা শরীর যন্ত্রণা, একবার যদি বিছানায় পড়স তাইলে কিন্তু আর উঠতে পারবি না। এই যে মা হয়ে গেছে, হাতাটা লাগানো বাকি আছিল, হাতা লাগানো শেষ, এখন এই একটুখানি বাকি আছে, হইলে উঠতেছে। মাতুর বাড়ি মাইয়ার বিয়া, সময় মতো যদি ডেলিভারি না দিতে পারি মান সম্মান থাকবো? কত বিয়ার কাম করলো, কিন্তু নিজের বিয়ার কোনোই নামগন্ধ নিল না মাইয়াটা। বকুলটা দেখাউন দিয়াই। আমার কথা শুনবো না, যেদিন বিছনায় পড়বো। কি হয়েছে? কোনে যেতেছো তুমি মা? হ্যাঁ গো, তোমাদের বাড়িতে কি কমোড আছে? কথার কি সিরি দেখো, গ্রামের বাড়িতে কমোড পাবে কোথায়? কেন, তোমার বোনকে না বলতে বললাম একটা কমোড বসানোর জন্য। দুলা ভাই, আপনার বাড়িতে তো লো কমোডি দেখলাম, হাই কমোডের অভ্যাস আবার কবে থেকে হইল? শোনো শালিকা, কথায় আছে কারো বাড়িতে বেড়াতে গেলে সেই বাড়ির বাথরুম দেখেই বোঝা যায় মানুষের রুচিবোধ কেমন। আসছে আমার রুচিওয়ালা, তোমাদের বাড়িতে তো গেছিলাম, মনে নাই? নিজের তো কাঁচা পায়খানা, রাইতের বেলা বেড়া ভেঙে যে আমি বাথরুমে পড়লাম, উফ, সেই কথা মনে পড়লে আমার গা ঘিন ঘিন করে। আপু, বেচারাকে তো খুঁচা দাও কেন? দুলাভাই তো এখন মেলা টাকা, তাই না দুলাভাই? টেবিলের তল দিয়ে হাত বাড়ালে খেলে আসে আর আসে, আর সেই সুখে যখন পশ্চাৎ দেশটা একটু উপরে তুলতে চাই, তাতে ক্ষতিটা কি? এই রুমা, বিয়ের পরে কই থাকবি তা ঠিক করছিস? গাছে কাঁঠাল গোফে তেল, এখন বিয়েরই ঠিক নাই। এই তুই চুপ কর। না আপা, এখন পর্যন্ত ঠিক করি নাই কোথায়। তোমার যাও না, আমি যাইতেছি। মারে কত কষ্ট কইরা লালন পালন কইরা বড় করলি, হাতকা দুধের গাইটা মইরা গেল। আমাগো সুখ মনয় উপর আল্লাহ সহ্য হয় না। মা কি কইতেছো মা এগুলা? উপরালায় যা করে ভালো লেগে করে। হে যদি কোনো কিছু কাইরা নেয়, তার পরিবর্তে অন্য কিছু দিয়া শূন্যস্থান পূরণ করে দেয়। দেখো না বকনাটা, চোখ দুটো কি সুন্দর, দেখবা দেখতে দেখতে বড় হয়ে যাব। হ্যাঁ রে রবি, এত কিছু নিয়ে তুই ভাবস, নিজেরে নিয়ে একটু ভাবস না? আব্বা আমার এই হাতের উপরে দম ছাড়লো, তখন কি কইছিল তোমার মনে আছে মা? নাজমা, রুমা, শুভ অগরে আমার হাতে তুলা দিয়া কইছিল, রুবি তোর হাতে অগরে দিয়া গেলাম, তুই অগ মানুষ করিস। নাজমাটার বিয়ে হয়ে গেছে, আল্লাহ দিলেও তো জামাই নিয়ে ভালোই আছে। রুমারও পড়াশোনা শেষ, এখনো চাকরি নিব, দুদিন পরে ওরও বিয়ে হইব। আর শুভর তো মাত্র 1 বছর বাকি, তারপরেই তো আমার রেস্ট মা। আমি কি তোরে এই কথা কইছি? আমি তো কই তোর বিয়ার কথা। ভাই বোনের লেগা নিজের জীবনটা শেষ করে দিল। ওই দিন পূর্ব পাড়া আলম কইতাছিল ওর হাতে বলে একটা পাত্র আছে, সৌদির থনাইছে, বউ মইরা গেছে মেলা দিন। হ্যাঁ, একটা গৃহস্থ বাড়ির মাইয়া চায়। তুমি আবার কি এর মধ্যে কি এর কথা তুলো মা? খালি আজেরা কথা। ওই যে তোর মোবাইল আইছে। খাইছে মাতো বাড়িতে শোন, শাশুড়ির সঙ্গে কিন্তু থাকিস না। ওই মহিলার আমি যেদিন প্রথম দেখছি তখনই বুঝছি ইন্ডিয়ান সিরিয়ালে শাশুড়ি থেকে কোনো অংশে কম না। আলাদা হয়ে যাস আর একটা ফ্ল্যাটেরও চিন্তা করিস। তোমার বোন কিন্তু এই ব্যাপারে দারুণ এক্সপার্ট। রোমা, তুমি তোমার বোনের কাছ থেকে বুদ্ধি নিতে পারো। শুনি কোন কৌশলে আমাকে আমার মায়ের কাছ থেকে আলাদা করছে। বেশি কথা বললো না, তোমাকে তো নরক থেকে উদ্ধার করছি, না হলে তোমার ভাই বোনেরা তোমার ছিঁড়া ছিঁড়া খাইতো। তুমিও কি কম খাও না? কি কর? তোরা সবাই রওনা দিছো সেরকম আটকার উপরে, মানুষ তো একটা খবরও দেয়। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো বাড়িতে আয়, রাখলাম।
ও মা, কারাই ফোন দিছিল? মা, নাজমা জামাই সহ রুমা শুভ এরা সব বাড়িতে আসতেছে। হায় হায়, কস কি? ওরা তো ঈদ ছাড়া একসাথে কখনোই বাড়িতে হয় না। আচ্ছা, ঘরে তো ভালো মন্দ কিছুই নাই, কি খাইতে দিব? আর তুমি এত চিন্তা করো কেন? আমি আছি না। হাজার হলেও জামাই শ্বশুর বাড়িতে আসতেছে, তারা ঠিকঠাক মতো যত্ন না করলে পরে তো মান সম্মান থাকবো না। এক কাম করি মা, মাদুর বাড়ির কাপড় দিতে হয়ে গেছে, দিয়া হিতালে করে টাকা পাওয়া যাবো। তুমি একটু কষ্ট করে বকনটারে খাওয়ান দিও। মায়েটার আর বিরাম হইল না, একচুয়ালি কত খাটন যা। মাদুর বাড়িতে কাপড়গুলো দিয়ে এলাম, আজকে টাকাটা দিল না, কেমনটা লাগে। ভাগ্য ভালো যে দুজোড়া লগে করে লয়ে আইছিলাম। এখন নিতাই কাকা যদি একটু ভালো করে দামটা ধরে দিত, তাহলে 3-4 দিনের বাজারের টাকাটা হইতো। জামাইটা আইতাছে, হেরা যদি ঠিক মতো কিছু খাওয়াইতেই না পারি, তাহলে মান সম্মান থাকবো? বোনটারে তো উঠতে বুঝতে খোটা দেব। আদাব কাকা। আদাব। রুমিমা, তুমি আমার বাড়িতে? কাকা, আমি আপনার কাছে আইছিলাম। কেন, কোনো বিষয় নিয়ে আইছো? কাকা, ওই যে আপনার কাছ থেকে যে বানাইছিলাম দুজোড়া, ওটা বেচতে আইছিলাম। বন্ধক রেখে টাকা দিলেও চলবো। কত টাকা দাও গুমা? দাম ধরে যাওয়া হয়। বাবা, হঠাৎ করে দূর বিক্রি করতে চাও কেন? কাকা, ওই ভাই বোন রাতকা ঢাকা থেকে আইতাছে, নাজমার সাথে নাজমার নতুন জামাইটা। আপনি তো জানেনই কাকা, মাত্র কয়দিন আগে আমার গাই গরুটা মরল। একটা বকনা কিনছি, আবার এই মাসের শুরুতেই ভাইয়ের ভার্সিটির জন্য কটা টাকা পাঠানো লাগছে, হাতে কেড়ে খালি। মাদুর বাড়ি কটা টাকা পাইতাম, সেই টাকাটাও আজকে দিল না। জাগো লাগে এত কিছু করতেছ, তাও কি মানুষ করতে পারছো? এটা কেমন কথা কইলেন কাকা? আমার ভাই বোনেরা ভালো ভালো জায়গায় পড়তাছে, কত বড় বড় ডিগ্রি লাগাইছে ওরা। ডিগ্রি লাগাইলে কি মানুষ হয়? আর তারা কেন বাড়িতে আসতেছে তুমি জানো? না তো কাকা, কেন আইতেছে? তোমার ওই যে জাগা জমি আর ভিটা বাড়িটা বিক্রি করার জন্য আসতেছে। আপনি কি কইতেছেন এগুলা কাকা? কালকে রাইতে আমার ফোন করছিল, ফোন করে কইলো, কাকা ওই বাড়ির সামন দিয়া তো ওখানে পাকা রাস্তা হয়ে গেছে, জমির দাম কেমন? এই তোমার বাবার ওই যে সম্পত্তিটা আছে ওইটা ভাগ বটারা করার জন্য আইতাছে। কেন, তোমার কিছু কয় নাই? না কাকা, ওরা এখন বড় হয়ে গেছে না, ওরা তার ছোট নাই। যারা পথ হারায় যাবো দেখে সারাক্ষণ আমার আসল ধরে হাঁটতো, এরা এখন নিজেরাই নিজেকে পথ চেনা শিখে গেছে কাকা। সাক্কা, আপনি যদি আমার একটু বিদায় করতেন। আসো মা, আমার সাথে ঘরে আসো। লাগেজ না ওইটা। কেমন আছে বুবু? মা কই? মা, মা, আসসালামু আলাইকুম আম্মা। ভালোই তো, গ্রামগুলো তো বেশ উন্নত হয়েছে। গাড়ি নিয়ে সোজা তোমাদের বাড়ির উঠোন পর্যন্ত আসা যায়। হইছে, শ্বশুর বাড়িতে এসে আর পাটলন লাগবো না। এমন ভাব নিতেছো, মনে হইতেছে গাড়িটা নিজের কেনা। আনছো তো ভাড়া কইরা। তুমি না, মুখে যেন কিছুই আটকায় না। হ্যাঁ, আসো তো তোমরা ঘরে। চলেন আপনি। যা করেছে। আমি
দুলাভাই খান। আরে আসতেছি বোন, মানছে কি কই শ্বশুর বাড়ি খাওয়ান পাই আর দিও সারন। তোমাকে বাড়ি লয় আমারে কি খাওয়াইছিল? লইট্টা শুটকি। দুধ, তুমি খালি কাবাবের মধ্যে আড্ডি হয়ে যাও। আরাম করে খামো তার উপায় নাই। আড্ডিটা কিন্তু চমৎকার। বুবু, তোমার কি শরীর খারাপ? আসার পর থেকে দেখতেছি চুপচাপ হয়ে আসছো। আগে আসলে কত খুশি হইতা, আনন্দ করতা। না কিছু না রে, এমনি। মায়েরা দিন রাত গাতার মতো খাটে। এই তোরা তো নিজের পায়ে দাঁড়াইছস, তোরা তো আরে কিছু সাহায্য করতে পারোস, কয়টা হাত খরচ দিলেও তো হয়। মা কি কইতাছো তুমি এগুলা? মা, আমরাই তো কোনো রকমের টাইনা টুইনা চলি, উপরে কি আমাকে কিছু দেবার মন চায় না? কিন্তু কেমনে সম্ভব কও? আম্মা, আপনার শরীরটা এখন কেমন? শেষবার যখন জ্বরে পড়ছিলেন আমি তো নাজমার কাছে শূন্যই পেরেশান। আপনার জন্য নামাজ পড়তে পড়তে অস্থির হয়ে গেছিলাম। নামাজ পড়ে না এত তো, হ্যাঁ স্যার শাশুড়ি গো। তোর মেয়ে একটু বেশি কথা বলে আম্মা। ওই শুভ, তুই তো টিউশনি টাকা থেকে তোর বুবুরে কিছু দিতে পারস। শুনছি তুই পোলাপেন পড়ায় মেলা টাকা পাস। কি যে কমা, এই ঢাকায় থাকতে খাইতে কত টাকা লাগে তুমি জানো? নাইলে কি আমি ভার্সিটির ফিস জন্য তোমার কাছে টাকা চাই? সব তো খরচ খরচ গার্লফ্রেন্ডের পিছনে, আমরা মনে হয় কিছু জানি না। নিজেরা কামড়া কামড়ি না করে আসল কথাটা সেরে ফেলো না কেন? বাবু, একটা কথা কইতাম, যদি অনুমতি দিতা। কথা কওয়ার জন্য আবার অনুমতি লাগে রে? কি কথা কও? কইছিলাম কি, ঢাকা শহরের অবস্থা তো জানোই বুবু। প্রতি মাসে মাসে কত টাকা বাড়ি ভাড়া দেওয়া লাগে, আবার মাসে মাসে ভাড়াও বাড়ায়। নিজে গড়ো তো একটা ঠিকানার দরকার আছে। তারপরে আবার সামনে নতুন মানুষ আসতেছে, তোমাকে জামাই তো আবার ফ্ল্যাটের বুকিংও দিছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো খবর। অন্ত বুবু টাকার দরকার, তাই ভাবলাম দেশে তো জায়গা জমি পইরাই রইছে, যদি বেচা কিনা যদি কিছু টাকা পাইতাম তাহলে তো আমাকে জন্য ভালো হইতো। কি কইলি তুই? তগো বাপের জমি বেচমু? কেন? বাপের জমি বেচা কি অপরাধ? আর আমরা এখন বড় হইছি না? বড় হয়েছিস তোরা, এখন অনেক বড় হয়েছিস। নিজের সিদ্ধান্ত তোরা নিজেরাই নিতে চালাস, ভালো মন্দ বুঝিস। দেখ, আমি তো আর তো করে সবার গার্জিয়ান না। মা এখনো বাইসা আছে, মা যা করব তাই হবে। মা, তুমি কি কও? না, আমি বাইসা থাকতে তোর বাপের জমি বেচুম না, এটাই আমার শেষ কথা। এবার হইলো তো ধর। কাল সকালে আমি ঢাকা চলে যাব। ভুললি মানে আমি শ্বশুর বাড়ি। আমি যাইতেছি না, এর একটা বিহিত করে তারপরেই আমি যাব। তো কি করবা? মারামারি কাটাকাটি করবা? এইটা তোমার আপা খুব ভালো পারে। এই তুমি থামো তো, সিরিয়াস কথার মধ্যে খালি বা আমার দোকান। আচ্ছা বাবা থামলাম, তবে আমার একটা কথার উত্তর দাও। তোমার বোন বিয়ে করলো না কেন? ওনার কি অন্য কোনো ঝামেলা আছে? ওই যে লেসবিয়ান না কি ওই টাইপের না তো? মন চায় না, মন চায় না ধরে আবার খামচি দিয়া দি। বসে আছো কেন? যার জন্য চুরি করি সেই বলে চোর। আচ্ছা, আমি একটা কথা বুঝলাম না, বুবু তো বিয়ে শাদী কিছু করেনি, এমন না যে তার ভবিষ্যৎ প্রজন্ম আছে, তাহলে এই জমি জামা আঁকড়ে রেখে তার কি লাভ? কৌতু বলা যায়, আমরা তো তাকে ডাকাই, এনে তলে তলে কার সাথে পীড়িত করে আমরা কি জানি? যাই বলো, মহিলা কিন্তু হেব্বি দুরন্ত। আমি চেহারা দেখেই বুঝতে পারছি, যেন ভাজা মাছটা উল্টায় খেতে জানে না। দেখলা, সব সিদ্ধান্ত মায়ের উপর চাপাই দিয়া কেমন নিজে বাইচে গেল।
আমার মনে হয় এই জমি বিক্রির ব্যাপারটা এত সহজ হবে না। মারে পর্যন্ত তাবিজ করে রাখছে দেখছো, তার কথা ছাড়া সে একটু নড়ে না, সে যা বলে সেটাই হয়। ওই গাধা, তুই কিছু বলস না কেন? আমি কি কম? আমি কি কমু? নেয়ার সময় তো পুরো 16 ভাগই নিবা। ও মা, নেব না। আর ছেলেরা তো এমনি বেশিই পায়। শালা তো দেখি জাতে মাতাল তালে ঠিক। আমি একটা বুদ্ধি পাইছি। কি বুদ্ধি? সোজা আঙ্গুলে ঘিনা উঠলে আঙ্গুলে একটু বাঁকাবো, দরকার পড়লে এলাকার মেম্বার চেয়ারম্যান গো ডাইকা বিচারশালীর বসে। আমাগো জমিতে আমাগো একটা হক আছে না? বলছিলাম না বুদ্ধি নিতে হইলে ওনার কাছ থেকে নেন। বিবি সাহেবের পেট ভর্তি খালি জিলাপির পেস। হইছে, আমার জন্যই তুমি বাইসা আছো। তাইলে তো হয়েই গেল। কালকে সকালবেলা মেম্বারের কাছে যাও, আমার টাকার অনেক দরকার আছে। আমারও। মা, ও মা, তুমি কাঁদতেছো কেন মা? কাকু পেটে ধরছি আমি। কাকু লেগে সারা জীবন শেষ করে দিত। তিল তিল কইরা কাকু লেগে তুই এত কিছু করছ। আজকা এই ফল দেখতে হইলো। মা, ওরা এখন বড় হয়েছে, ভালো মন্দ বুঝার ক্ষমতা হয়েছে। তুমি ওকে কথা মাইনা নাও মা। কোনোদিনও না। আমি বাচ্চা থাকতে না, এত কিছু থাকার পরেও তোর বাপের ভিটার দিকে ওকে নজর পড়ছে। ছি, এটা ভাবতেও আমার ঘৃণা লাগতেছে। মা, বাড়ির উপরে যদি বিচার সালিশ বসে, এটা কি ভালো হইব কও? মানুষে থু দিব না, মানুষে কইব না ওই যে দেখো রুবির ভাই বোন গো, দেখো বাপের ভিটা মাটি নিয়ে কেমন কামড়া কামড়ি করতেছে দেখো। মা, শরীরের রক্তটা পানি করে আমি ওকে বড় করছি। আমি চাই না মানুষ ওকে খারাপ কিছু কোক। ওরা বিচার পুত্র চাইবো, হ্যাঁ বিচার ডাকবো, বসাক বিচার। তাছাড়া আমার ভবিষ্যৎ আছে, টাকার একটা না একটা ব্যবস্থা কইরা তারপরে যাইতে হইব। সকাল হোক। বুবু, তোমারে তো ভালোই জানতাম, তাহলে এই কাহিনী। তলে তলে তুমি মাইরে সলা দাও। সি বুবু, তুমি এমন। দেখ তোরা আমার ভুল বুঝতাছস। আমি কিসের জন্য মারে সলা দিতে যাবো? থাক হইছে, তোমার আর ভালো সাজুন লাগবো না। এত বড় সাহস তো আর সামনে দাঁড়ায় তুই কথা কইতেছিস, হ্যাঁ? এই যে যেই মাটিতে দাঁড়ায় কথা কইতেছস, এই যে পায়ের নিচের মাটি, হ্যাঁ, ও না থাকলে শক্তি পাইতে কই অস্তিত্ব থাকতো না। বেঈমান জানি কোনানকে। শোনো মা, আপা যেটা করছে সেটা তার দায়িত্ব থেকেই করছে, আর আমরা তো সেটা অস্বীকার করতেছি না। আর এমন না যে আমরা তোমাকে ভাগ নিয়ে যাইতেছি। বাপের জমির উপর কি আমাকে হক নাই? আর তোমরা কথায় কথায় খালি বুবু আমাকে লাগে কত কষ্ট করে মানুষ করছে, এই কথা শুনে খুঁড়ে দাও কেন? আমরা কি তারে না করছি বিয়া শাদী করতে? বুবুর গায়ের রঙও চাপা, সেই জন্য যদি তার বিয়ার সম্বন্ধ না আসে, সেই দোষ কি আমগো উপরে চাপাই দিবা? ও আল্লাহ গো, হ্যাঁ, এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? কত বড় সাহস, বড় বোনদের নিয়ে সব কথা কয়, হ্যাঁ? হায় আমার লোকে, তুই আয় আয়। তোমার ঘরে কেন নিয়ে আসলা বুবু? চা দেখ, এই পুরা ঘরটা চা দেখ। ঘরে কোন আয়না দেখোস? আমি রাহি নাই। কিল্লিগা আয়না রাহি নাই জানোস? শত হইল আমি একজন নারী, আর একজন নারী যখন আয়নার দিক চায় তখন তার ভিতরটা দেখতে পায়, তখন তার নারী মনটা জায়গা উঠে, তখন তার স্বাস্থ্য মনে চায়, চোখে কাজল দিতে ইচ্ছা করে, কপালে টিপ পড়তে ইচ্ছা করে। খালি তগো লেগা, তগো মানুষ করণের লেগে আমি আমার সব শখ আল্লাহ বিসর্জন দিছি। ছোটকালে আমার গায়ের রং ফুটফুটে আছিল, আব্বাই কত শখ করে আমারে ডাকছে আমার সুন্দর রাজকন্যা। পয়সা বাঁচাইতে যাইয়া
ঠিক মতো গায়ে সাবানও মাখি না। সারাটা দিন রাইতের অর্ধেক পর্যন্ত ঠক্কর ঠক্কর কইরা মেশিন চালাই, শরীরটা ঘামে ভিজা যায়। এই ভিজা শরীর আবার ঘাম সহ শুকায়। সেই ঘাম শুকাইয়া কবে যে আমার গায়ের মধ্যে আস্তর পড়ে গেছে এটা দেখারও সময় পাই নাই আমি। আরো একটা কথা আজকে তগরে কই, আমারও একজন মানুষ ভালোবাসছিল, তার নাম মতি, মাস্টারি করত। দিনের পর দিন আমার আশায় বইয়া আছিল। হ্যাঁ কইছি আমার ভাই বোনগুলা একটু বড় হোক, নিজের পায়ে খাড়াক। সময় কি কারোর জন্য বইয়ে থাকে? হেই বা আমার অপেক্ষায় আর কতদিন বয়ে থাকবো? থাকে নাই। আমার এই হাতটার উপরে আব্বাই যখন মরে গেল, তারে দেওয়া কথারে তো আমি অবহেলা করতে পারি নাই রে। আমি তো তগ ভবিষ্যৎ চিন্তা করছি, নিজের ভবিষ্যতের দিকে চাই নাই। তোরা আর চাই করো সামনে মিথ্যা অপবাদ দিস না। আমি তোকে দুটা পায়ে ধরি, আমার বুকটা ভাঙ্গা যায়। আমরা কি করবো কও? আমগো তো টাকার দরকার, আর তুমি আর মা কিসের জন্য গ্রামে থাইকা কষ্ট করবা? আমাদের সাথে ঢাকায় চলো, আমগো কাছেই থাকবা তুমি আর মা। হ বুবু, সারা জীবন বদ্ধ শুধু কষ্টই করলাম, এখানে আমাকে আর কে ডাকতে কম? সব বিক্রি করে ল আমাকে লগে ঢাকা ল। আর মায়ের একটু বুঝাও, মাই তোমার কথা মানবো। আর হে কবে মরবো তার জন্য তো আমরা অপেক্ষা করতে পারবো না। কি কইলি তুই? সাথে কি কই, মাই তো কইলো পয়সা থাকতে আমরা জায়গা জমি ভাগ বন্টন করতে পারুম না। কোন কি আমরা যাই না মাঝে পয়রা পয়রা তার মরার জন্য দোয়া করুম? তবে কিছু করার লাগবে না। আমি মায়ের লগে কথা কইতেছি, হ্যাঁ আমি বুঝাম। মেলা রাত হয়েছে, যায় ঘুমা। মা, ওরা তোমারে আর আমারে ঢাকা নিতে চায়। আমি চিন্তা করে দেখলাম গ্রামে পড়ে থেকে আর কি লাভ, ওরা তো মানুষ হয়েই গেছে। তাই সিদ্ধান্ত নিছি অগলগে শেষ সময়টা ঢাকা যায় থাকুন, একলগে সবাই। কেন নিতে চাই বুঝোস না? বান্দি খাটাইতে, বান্দি। একটার তো বাচ্চা হইব, ও নিব তরে ওর সেবা করানোর লেগা, আর আরেকটায় অফিসে যায় সকালবেলা আমার দিয়ে নাস্তা বানাইব। আমি সব শুনছি। অনেক করছস গো মা এই বেইমানগুলার লেগা। আর না, এখন ক্ষমা দে, ওরা এক একটা অমানুষ। মা, উপরের দিকে থুতু ছিটাইলে এটা তো নিজের গায়ে আয় পড়ে। শত হলেও তো আমার ভাই বোন, আমি কাউকে ফালাইতে পারবো কও? এত জনম যখন অগলিকেই করলাম, বাকি আর কিছুদিন কি করতে পারবো না? মারে, ওরা তোরে আমার কাছ থেকে আলাদা করতে চায়। আমি তো তোরে ছাড়া বাঁচুম না মা। অবশ্যই না কইরা দে, আমি শেষ নিঃশ্বাসটা এই স্বামীর ভিটায় পালাইতে চাই। আচ্ছা থাক, তুমি মন খারাপ করো না, সব মাথা হাত গোলায় দিই। যাক, ভালোই হলো, ঝামেলা মিটছে। তাহলে এখন এক কাজ করো, আপার আম্মারে ভাগ করে ফেলো, কে কারে নিবা। বুবু আমার কাছে থাকবে? কখনোই না। বাবু তোমার কাছে থাকবে কিসের জন্য?
বুবু যদি থাকে আমার কাছে থাকবে। মেশিন ভালো মানে আর না, মুরব্বী মানুষ, আমি ওইটা মিন করি না। আমি বলতে চাইছি যে আপা খাটতে পারে ভালো, তাই তোমরা আপারা নিয়ে টানাটানি করতেছো। বুড়ো আসল মাল কেউ তো নিতে চাও না। শোন, বুবু তোর কাছে থেকে কি করবে? তুই তো এখনো বিয়ে থা করস না। সামনে আমার বেবি হবে, এখন 3 মাস চলে, সামনে কত জাকি ঝামেলা। বুবুই পারবে আমার টেক কেয়ার করতে। তাছাড়া একটা সুবিধাও আছে, এখন যে দিনকাল পড়ছে, কাজের লোককে কি আর বিশ্বাস করন যায়? কখন হাত পা গলা কাইটা জিনিসপত্র নিয়ে ভাইগা যাবো। ওমা, কি বলো? পেপার তো পড়ো না, খবরও রাখো না, সারাদিন তো থাকো ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে। এখন আবার সিরিয়াল কিলার বের হইছে, আল্লাহ জানে কখন কারে রাইখা কারে মারে। আচ্ছা ঠিক আছে, বুবু তোমার কাছেই থাক, আপাতত মা আমার কাছেই থাকবে। আমার আবার সকালবেলা নাস্তা বানানোটা একটু ঝামেলা। চাকরিতে জয়েন করার পরে মা নাস্তাটা বানাইলেই দিচ্ছে, কিন্তু একটা শর্ত আছে, আমার বিয়ার পরে আর তোমার বাচ্চা হওয়ার ঝামেলার পরে কিন্তু বদলা বদলি হইব। বুবু আমার কাছে আইব আর মা তোমার কাছে যাইব। হ্যাঁ, এইটা চমৎকার। আমার বাচ্চাটারে তো তখন রূপকথার গল্প শোনানোর জন্য তার নানিকে লাগবেই। আমরা দুইজনে তো ব্যস্ত থাকবো, তখন আমার বাচ্চারে তার নানি গল্প শোনায় ঘুম পাড়াবে। রূপকথার গল্প। এক দেশে এক রাজা ছিল, তার ছিল 3 রাজকন্যা। বড়টা কালা আর মাঝিটা ধলা। এই, তুমি কারে দেখাও কাজ কলা? মনে করছো আমি কিছু বুঝি না? না ধুর, আমি কথা কইলেই দোষ। আমি ঘুমামু, যাও। ভালোই তো হিসাব কষা হচ্ছে, দেখো হিসাব কষতে কষতে আবার শরীর না যেন কষা হয়ে যায়। এই, তুমি চুপ থাকো তো, খালি বেশি কথা কই। শোনো না, আমাকে প্রতি শতাংশ জমি 3 লাখ টাকা করে দাম পড়ছে। আমাদের তো মোট জমি 27%, আর নদীর পাড় দিয়ে কিছু খাস জমি আছে, সব মিলায় তো 90 লাখ টাকা হইবই। তা হলেই বা আমার লাভ কি? কেন লাভ নাই? কেন কেন জানো না? বেশিরভাগ তো শালাই নিয়ে যাবে। ছেলেরা মেয়েদের চেয়ে ভাগে বেশি পায়। কি শালা বাবু, তুমি তো লালে লাল মিয়া। যাই হোক, বুবু আর মায়ে তো ভাগ নিবে না, তাদের ভাগের টাকাটা আমি আর মা ভাগ করে নিব। তারা তো আমাদের কাছেই থাকবো। এইটা কিন্তু তুমি একদম ঠিক কথা বলেছো। মা আর বুবু টাকা দিয়ে কি করবে? দেখো কি হয়। ওটাই দেখার বিষয়। দাম দর ঠিক আছে, কিন্তু ঝামেলা আছে অন্য জায়গায়। কি ঝামেলা? যে জমি কিনবো সে তোমার বাবার কবর নিয়ে আপত্তি তুলছে। সে কইতাছে তোমাকে বাবার কবর সে জমি কিনবো না। হাই হাই, কি বলেন? তাইলে এখন তোমরা ভাবো কি করবা? কবর তো আর সরানো যাইব না, শত হইল তো বাপের কবর। কেন যে এনে কবরটা দিতে গেল? কবর থাকবো কবরের জায়গায়, গোরস্থানে দিতে পারতো না? কি যে একটা ঝামেলা। শোনো, এটারও কিন্তু একটা সমাধান আছে। কবর কিন্তু স্থানান্তর করা যায়, এরকম অনেক হয়েছে। এই তো কয়েক বছর আগে আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর পাকিস্তান থেকে উড়াইয়া বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। এতে কোনো ঝামেলা হয়েছে? আর এটা তো এইখান থেকে পঞ্চায়েতের কবরস্থানে যাবে। তোমরা কি কও? না, আমার বাপের কবর কোনো জায়গায় যাব না, এখানেই থাকবো। কাকা, আপনি আমার অংশটা আব্বার কবরের সাথে ফেলান, আমার অংশ আমি বেচবো না। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, অনে তবে আমি গায়করে খবর দেই, আর এই কবরস্থান তো বাইরের পিছনে পড়ে রয়েছে, মনে হয় আর কোনো সমস্যা হইব না। আমি যাই, কি হইতেছে আমি তোমাকে জানাইতেছি। শুভরটা আমার সাথে আয়। এদিকে আয় খোকন। সব জিনিসের একটা শেকড় থাকে শুভ, তুই যখন ওই শেকড়টারে উপরে ফেলাবি তখন একদিন নিজের অস্তিত্বই থাকে না।
তুই একদিন বিয়ে করবি, তোর ছেলে হবে, সেই ছেলের কবরের সামনে না দাঁড় করাবি, তারপর সেই কবিতাটা আবৃত্তি করবি, এইখানে তোর দাদুর কবর, ডালিম গাছের তলে 30 বছর বিদায় রেখেছি তুই নয়নের জলে। এই যে এই দলিলের মধ্যে সবকিছুই লেখা আছে। আপনারা সবাই এই দলিলের মধ্যে সই করে রাখতে পারেন। ভদ্রলোক কালকে সকালে বায়নার টাকা নিয়ে আসবে, আমরা সবাই রেস্টুরেন্ট অফিসে গিয়া বাকি কাজগুলো সেরে ফেলাম। কোনো সমস্যা নাই, আমরা রেডি। এলেন তাইলে এই মুরব্বিরে দিয়া প্রথম আরম্ভ। এই যে আম্মা বিসমিল্লাহ বলে এই জায়গায় একটা স্বাক্ষর দেন। বুবু আপনি সাক্ষী হিসাবেও স্বাক্ষর দেন। বুবু সই দিতে এতক্ষণ লাগে, দেও না কে? বুবু কি হইল তোমার? আপা বুবু বুবু কি হইল রে? আবার ব্যাগ ধরছে, কি যে একটা ঝামেলা শুরু হইলো। একবার কবর লইয়া, একবার সই লইয়া, আর ভাল লাগে না। আপনারা কি মানুষ? হ্যাঁ দেখতেছেন না একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে রইছে। আমি নিতাই স্বর্ণকার, একটু আসেন ভাই, একটা রুগী এখানে। আচ্ছা উনি কি ওনার শারীরিক অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছুই বলে নাই? কেন, কি হয়েছে বুবুর? ওনার একটা কিডনি ড্যামেজ, অন্যটার অবস্থাও তেমন একটা ভালো না। উনি কয়েকদিন আগেই আমার চেম্বারে আসছিল, তখন আমি ওনাকে কয়েকটা টেস্ট করাতে বলছিলাম। তো রিপোর্টগুলো আমি দেখছি, রিপোর্টগুলো দেখে আমি জানতে পারি যে ওনার একটা কিডনিতে সমস্যা। আচ্ছা উনি তো আমাকে বলছে যে আপনারা ঢাকা থেকে ওনার জন্য নিয়মিত ওষুধ পাঠান। উনি আমাকে এটাও বলছে যে কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে উন্নত চিকিৎসার জন্য উনি ঢাকায় যাবে। আমার এই অবস্থা কেমন হলো? বুবু তো এসব কথা আমাদের কখনো বলে নাই। শেষ করে দিল, তখন লেখা আমার মায়া নিজের জীবনটা শেষ করে দিল নিমকানা বেতন। তখন লেখা ও নিজের দিকে কখনো
জীবনে তাকাই নাই। ডাক্তার সাহেব, এখন ওনার কি অবস্থা? She is normal. কতগুলা প্রেসক্রিপশন লুকায় রাখছিলা বুবু, কেন আমাকে কিছু কও নাই? আমাকে লাগে সারা জীবন কত কিছু করছো, আমরা তার কি প্রতিদান দিলাম বুবু? আমরা আসলে মানুষ হইবার পারি নাই। তুমি আমাকে মাফ করে দিও বুবু। মা 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 মনে হয় ঘরে নাই, চল যাই দেখে আসি। চলো তো ওইদিকে যাই। কই যাবে? মা চলো আমাকে লাগে ঢাকা, আমরা তো আর জমি বেচুম না। আব্বা আর বুবু শান্তিতে ঘুমাকে আনি, আমরা নয় মাঝে মাঝে এসে দেখা যেমন। না, আমি আমার স্বামীর কবর, আমার মায়ের কবর দিয়ে কোথাও যাবো না। মা তুমি এইখানে একলা একলা কেমনে থাকবা? চলো আমগুলোকে যাই। চলেন আম্মা। আমি একলাই থাকি, এই দেশে আমার মতো অনেক মায়েরাই একলা থাকে, থাকো পোলারা মায়েরা সংসার নিয়ে ব্যস্ত থাকে। আমিও না হয় তার মতো একলাই থাকলাম, আমার স্বামীর ভিতর, স্বামীর কবর, মায়ার কবর, আমি কোনো গানে যাবো না।